নমস্কার, আমি তনুশ্রী। দিশা দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আমাদের পরিবারে, সমাজে, কর্মস্থলে, বন্ধু মহলে এমন অনেক মানুষকে দেখতে পাই যারা আমাদের নামে নিন্দা করে, আমাদের বদনাম করে, অন্যদের কাছে আমাদের ছোট করার চেষ্টা করে। এর ফলে ভেতরে ভেতরে আমরা ভীষণ ইনসাল্ট ফিল করি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারি না কি করব। তাই আমার আজকের পরামর্শ এই বিষয়ে। প্রথমে যেটি বলবো তা হলো, কারোর স্বার্থে আঘাত লাগলে সে আপনার বিরোধিতা করতে শুরু করবে। সে আপনার যত কাছের মানুষই হোক না কেন, সে আপনার বিপক্ষে চলে যাবে। ঠিক যেমন সাপের লেজে পা লাগলে সাপ ফনা তোলে, ঠিক তেমনই কারো স্বার্থে আঘাত লাগলে সে আপনার শত্রুতে পরিণত হবে। সে আপনার বদনাম করতে শুরু করবে, আপনাকে ছোট করার জন্য উল্টোপাল্টা কথা বলতে শুরু করবে, কারণ তার স্বার্থে আঘাত লেগেছে। দ্বিতীয় যে বিষয়টি বলবো তা হলো, কেউ আপনাকে কি বলবে সেটা নির্ভর করে তার ব্যক্তিগত রুচিবোধ আর তার শিক্ষা দীক্ষার উপর। সেখানে আপনি কোনোভাবে তাকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি যেটা করতে পারেন তা হলো মাথা ঠান্ডা রেখে, নিজেকে শান্ত রেখে তার দেওয়া বদনামকে গায়ে না মাখা। কারণ আপনি তো জানেন যে সত্যিটা কি। তাই কুকুর ভুগলেও আপনি সেখানে রিয়াক্ট করবেন না, তাকে ইগনোর করুন এবং তার কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। তৃতীয় যে বিষয়টি বলবো তা হলো, আমাদের প্রত্যেকের জীবনে এরকম অ্যান্টি কিছু মানুষ আছে যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের ভুল খুঁজে খুঁজে আমাদেরকে দোষী সাব্যস্ত করে। তাই এদের কথা বেশি ভাববেন না, কারণ আপনি যতই এদের কথা ভাববেন ততই আর সামনের দিকে এগোতে পারবেন না। তাছাড়া বিখ্যাত যারা মনীষী রয়েছেন তাদেরকেও নানা সময়ে নানা অকথা কুকথা বলা হয়েছে, নানা বদনাম দেওয়া হয়েছে, কিন্তু তারা কখনোই তাদের লক্ষ্য থেকে সরে আসেননি, বরং নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। তাই আপনি যদি জানেন যে আপনি যে কাজটি করছেন সেই কাজটি সঠিক, তাহলে কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। আপনি আপনার নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকুন। চতুর্থ যে বিষয়টি বলবো তা হলো, অন্যদেরকে কখনোই নিজের জীবনের নিয়ন্ত্রক হতে দেবেন না। অর্থাৎ কেউ আপনার নামে প্রশংসা করলো আর আপনি খুশি হয়ে গেলেন, আর কেউ আপনার নামে নিন্দা করলো তো আপনি দুঃখী হয়ে গেলেন, এমনটা করবেন না। কারণ কেউ আপনার নামে কি বলবে সেটা নির্ভর করে তার মানসিক পরিস্থিতির উপর। তাই এই নিয়ে বিচলিত হয়ে নিজের জীবনকে নষ্ট করবেন না, কারণ আপনি কি সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। তাই কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। পঞ্চমত, আমাদের অনেক খারাপ গুণের কারণে অনেক সময় লোকে আমাদের নামে বদনাম করে। ক্ষেত্রে বিষয়টিকে সংশোধন করে নিতে হবে। নিজের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে সেটিকে ঠিক করে নিতে হবে, কারণ নিজের দোষ ত্রুটি খুঁজে নিজেকে সংশোধন করাও একটা বড় গুণ। সবশেষে একটাই কথা বলবো, কেউ আপনাকে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না। আপনি নিজের কাছে সৎ থাকুন, আর বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন। কারণ যে যেমন কর্ম করে তাকে তার ফল পেতেই হয়। সময় তাকে তার উচিত শিক্ষা দিয়ে দেয়। আশা করি আমার আজকের এই পরামর্শগুলি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিশা দর্শন চ্যানেলে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।